তাহলে আমরা প্রথমে বৃত্তের সমীকরণ যেটা সেটাকে 1 নং দিব, ঠিক আছে। এই বৃত্তের সমীকরণ এটাকে আমরা 1 নং দিব, ঠিক আছে। এবং স্পর্শকের সমীকরণ যেটা দেওয়া আছে সেটাকে 2 নং ধরব, ঠিক আছে। তাহলে যেটা দেওয়া আছে, যে দুটো দেওয়া আছে সেই দুটোকে দুইটা ইকুয়েশন দিব। এখন এক বৃত্তটাকে একটু সাজিয়ে নিব, ঠিক আছে। এই এক নং বৃত্তটাকে একটু সাজিয়ে নিব, আমাদেরকে কেন্দ্র ব্যাসার্ধ বের করতে হবে। তাহলে এক্স স্কোয়ার এই এক্স স্কোয়ার মাইনাস 2x, ঠিক আছে। এক্স এর টার্মটাই পাশে আনলাম, আর ওয়াই টার্মটা ওয়াই স্কোয়ার প্লাস 2y টা এখানে আনলাম, আর এই 2টা ডান পাশে নিয়ে গেলাম। তাহলে 2টা পক্ষান্তর করলে 2 হচ্ছে, ঠিক আছে। এই 2টা এখানে নিয়ে আসলাম, ঠিক আছে। এটা এই পাশে আসলে প্লাস হয়ে যাচ্ছে, ঠিক আছে। জাস্ট একটু সাজিয়ে নিলাম, ঠিক আছে। তাহলে এখন আমরা এটাকে a মাইনাস b হোল স্কয়ার সূত্র বানাতে হবে। তাহলে আমরা প্রথমে x স্কয়ার মাইনাস 2x, এখানে কিছু নাই মানে একটা 1 আছে, ঠিক আছে। তাহলে এটার জন্য আমরা প্লাস 1 স্কয়ারটা আনতে হবে, ঠিক আছে। তাহলে আমরা এখানে পাচ্ছি x মাইনাস 1 হোল স্কয়ার, ঠিক আছে। এইটুক পর্যন্ত পাচ্ছি x মাইনাস 1 হোল স্কয়ার, ঠিক আছে। তারপরে আবার y স্কয়ারের জন্য আমরা এখানে y স্কয়ার প্লাস 2y ইনটু 1, এখানে একটা 1 আছে মনে, ঠিক আছে, ইনটু 1। তাহলে আমরা এটার জন্য একটা 1 স্কয়ার আনতে হবে, ঠিক আছে, প্লাস 1 স্কয়ার যোগ করলাম, ঠিক আছে। তাহলে আমরা এখানে কি পাচ্ছি, y প্লাস 1 হোল স্কয়ার, ঠিক আছে। এইটুকের জন্য y প্লাস 1 হোল স্কয়ার পাচ্ছি, ঠিক আছে, y প্লাস 1 হোল স্কয়ার পাচ্ছি। এখন আমরা যেগুলো বেশি এনেছি, এই 1 স্কয়ার যেটা বেশি এনেছি সেটা এখানে যোগ করে দিব। যেহেতু এটা আমরা বেশি এনেছি সেটা এখানে আবার যোগ করে দিব, যাতে মানের কোনো পরিবর্তন না হয়। এই 2টা হচ্ছে এটা, ঠিক আছে, এই 2টা হচ্ছে এটা, আর এগুলো যেগুলো এখানে এনেছি সেগুলো এখানে যোগ করে দিলাম, ঠিক আছে। তাহলে এখন আমরা পেয়ে গেলাম, আর এটাকে সরল করলে আমরা পাবো 2 স্কয়ার মানে 4 পাবো, এটা 2 স্কয়ার আকারে লিখলাম, ঠিক আছে। তাহলে আমরা কেন্দ্র বের করার জন্য যে সূত্র জানি, x মাইনাস a হোল স্কয়ার প্লাস y মাইনাস k হোল স্কয়ার সমান r স্কয়ার, ঠিক আছে। তাহলে এখানে r মানে হচ্ছে 2, ঠিক আছে। এই 2টা হচ্ছে ব্যাসার্ধ, ঠিক আছে। এই ব্যাসার্ধ পেলাম 2, ঠিক আছে। আর এখানে 1 আছে, মাইনাস 1 আছে, সেখান থেকে আমরা 1 নিব, ঠিক আছে, যেটা আছে তার অপোজিট সাইন। আর এখানে প্লাস 1 আছে, এখান থেকে আমরা মাইনাস 1 নিব। এই প্লাস 1 এর জন্য আমরা মাইনাস 1 নিব, ঠিক আছে। তাহলে আমরা এটা কেন্দ্র পেলাম 1 মাইনাস 1, আর ব্যাসার্ধ পেলাম 2। এখন আমরা 2 নং রেখা, এই 2 নং রেখার উপর লম্ব, যেহেতু আমাদের বলছে লম্ব, এই স্পর্শকের উপর লম্ব, এই স্পর্শকের উপর স্পর্শক লম্ব বলছে, সেই কারণে 2 নং রেখা মানে এই রেখাটার উপর লম্ব যে কোনো রেখার সমীকরণ কিভাবে হবে, আমরা প্রথমে যেটা নিব সেটা হচ্ছে এই 3 ইনটু x, ঠিক আছে। এই দুইটা নিব, তাহলে ত্রাইস x হবে, ঠিক আছে। আবার 4y, এইটাকে 4, ঠিক আছে, আর এই yটা নিব, ঠিক আছে। তাহলে এটার সাথে হবে, আর এটার সাথে হবে এটা, ঠিক আছে। আর এটা হচ্ছে এটা হচ্ছে ধ্রুবক, ঠিক আছে। এই 3টা হচ্ছে ধ্রুবক, ঠিক আছে। এটা হচ্ছে এটা হচ্ছে ধ্রুবক পথ, এটা হচ্ছে 3। ভালো মতো খেয়াল করো যে এটাই বলে প্লাস 3 মানে প্লাস কেটে নিলাম, আর এখানে মাইনাস আছে, এটা প্লাস হয়ে যাবে, ঠিক আছে। এই মাইনাসটা প্লাস হয়ে যাবে, ঠিক আছে। এইটা মাথায় রাখতে হবে যে এইখানে মাইনাস আছে, এটা প্লাস হয়ে যাবে, ঠিক আছে। আমি আবার বলছি, এখানে মাইনাস থাকলে সেটা প্লাস হয়ে যাবে, আর এই 3 সাথে এক্সটা হবে, আর
4 এর সাথে y হবে, ঠিক আছে, জাস্ট সহগের পরিবর্তন আর কিছু না। আর ধ্রুবক পদটা ধ্রুবকের স্থলে প্লাস কে হবে, এখানে -3 থাকলেও প্লাস কে হতো, মাইনাস মাইনাসে প্লাস যাই থাক এখানে প্লাস কে হবে, ঠিক আছে, এখানে সবসময় প্লাস হবে, ঠিক আছে, এখানে সবসময় প্লাস হবে, ঠিক আছে, এই প্লাসটা হচ্ছে এটা। তাহলে এটাকে আমরা 3 নং সমীকরণ দিব। এখন আমরা একটা 3 রেখাটি এই 3 রেখাটি মানে এই রেখাটা এই এক বৃত্তের স্পর্শক হলে কেন্দ্র হতে 3 রেখার লম্ব দূরত্ব ব্যাসার্ধের সমান, অর্থাৎ লম্ব দূরত্ব ব্যাসার্ধের সমান হলেই একমাত্র ও স্পর্শক হবে, ওই বৃত্তের স্পর্শক হবে। তাহলে স্পর্শক হওয়ার জন্য অবশ্যই লম্ব দূরত্ব ব্যাসার্ধের সমান হবে, ঠিক আছে। এখন লম্ব দূরত্ব বের করার জন্য আমরা একটা সূত্র জানি, x plus by plus c by root a square plus b square, ঠিক আছে, এটা হচ্ছে লম্ব দূরত্ব। লম্ব দূরত্বের একটা সূত্র আছে, লম্ব দূরত্বের যে সূত্রটা আছে সেখান থেকে আমরা পাবো x plus by plus c by root a square plus b square, ঠিক আছে, এখানে একটা পরম মান হবে। তাহলে আমরা লম্ব দূরত্বের জন্য পাবো এই সূত্র x plus by plus c। তাহলে এর স্থলে কি আছে, এটা হচ্ছে x plus by plus c, ঠিক আছে, এই আকৃতির সমীকরণ, ঠিক আছে, এই সমীকরণটা হচ্ছে এই আকৃতির, ঠিক আছে, x plus by plus c, x মানে 3x plus by plus c বা প্লাস কে একই কথা, ঠিক আছে। তাহলে আমরা এখানে 3 into 1, অর্থাৎ এই 3টা হচ্ছে এটা, ঠিক আছে, এই 3 into 1, এই 1টা হচ্ছে এটা, ঠিক আছে, এই বৃত্তের কেন্দ্রের এই 1 1, ঠিক আছে, এই 1টা হচ্ছে এইটা, ঠিক আছে। আর এই x এর স্থলে এটা হচ্ছে 1, ঠিক আছে, এটা x এটা y। আমি আবার বলছি এই কেন্দ্র ঠিক আছে, কেন্দ্রের জন্য এটা মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে এই xy, আমি আবার বলছি এই xy মানে হচ্ছে এই x এর স্থলে 1 আছে, y এর স্থলে -1 আছে, ঠিক আছে, এই কেন্দ্রটা। তাহলে 1 বসতেছে এই 3 into x এর স্থলে এই 1টা হচ্ছে, ঠিক আছে, এই 1 এই x এর স্থলে 1টা হচ্ছে। আবার 4y 4 into y এর স্থলে কত হচ্ছে -1, এই -1টা y এর স্থলে হচ্ছে, ঠিক আছে, এই y এর স্থলে -1টা হচ্ছে। আর প্লাস কে টা বসে যাবে, মানে প্লাস কে বা প্লাস সি যেটাই থাক এই ধ্রুবক পদটা বসে যাবে, ঠিক আছে। আর এটা হচ্ছে পরম মান। তাহলে রুট a স্কয়ার প্লাস b স্কয়ার, তাহলে এটা x 3 স্কয়ার, ঠিক আছে, এই 3 স্কয়ারটা হচ্ছে এটা, মানে এই 3টা, ঠিক আছে, a স্কয়ার পেলাম। তাহলে b স্কয়ার মানে হচ্ছে 4 স্কয়ার, মানে হচ্ছে x প্লাস by প্লাস c, ঠিক আছে। তাহলে আর ব্যাস সমান ব্যাসার্ধ বলছে, তাহলে ব্যাসার্ধ পেলাম 2, সেই 2টা এখানে বসলো। এখন আমরা সরল করতে হবে, সরল করলে আমরা k এর মানটা বের করতে হবে। এখন এখানে যে আমরা সরল করি তাহলে পাবো k - 1, ঠিক আছে, k - 1 পাবো জাস্ট এইটুকু সরল করলে। আর এটা আর গুণ করলে পাবো 2 রুট, এটা হচ্ছে 9, 3 স্কয়ার মানে হচ্ছে 9 আর 4 স্কয়ার মানে 16, ঠিক আছে, আর গুণ করলে 2 রুট 9 + 16 হচ্ছে, ঠিক আছে, আমরা আরো গুণ করেছি শুধু, আর কিছু না, ঠিক আছে, এটাকে সরল করলে এটা হচ্ছে। তাহলে পরমান তুলে দিলে আমরা k - 1 পাবো, ঠিক আছে, পরমাণুর মধ্যে মাইনাস প্লাস যাই থাক সেটা প্লাস হবে। এখন এখানে 9 + 16 মানে হচ্ছে 25, ঠিক আছে, 25 কে বর্গমূল করলে আমরা পাবো +-5, ঠিক আছে। তাহলে এখন আমরা যেটা করব, তাহলে এটাকে গুণ করলে পাবো +-10, ঠিক আছে। এখন আমরা k সমান +-10 প্লাস এই -1টা এই পাশে গেলে +1 হচ্ছে, ঠিক আছে। তাহলে আমরা k এর মান পেলাম এটা,
ঠিক আছে, এখন এখানে দুইটা মান পাওয়া যাবে। ঠিক আছে, একটা হচ্ছে একটা প্লাসের জন্য, একটা হচ্ছে মাইনাসের জন্য। ঠিক আছে, তাহলে আমরা যখন প্লাসটা নিব তাহলে 10 প্লাস 1 তাহলে 11 হচ্ছে। ঠিক আছে, ক্যাশ সমান 11। আর যখন আমরা মাইনাস সাইন নিব তখন ক্যাশ সমান হবে -9, অর্থাৎ এখানে -10 প্লাস 1 হলে -9 হচ্ছে। ঠিক আছে, তাহলে আমরা এখন আমরা যেটা করব 3 নং সমীকরণে, এই 3 নং সমীকরণ যেটা স্পর্শক লম্ব রেখা সমীকরণ যেটা পেয়েছি আমরা 3 নং এ, সেখানে কে এর মানটা বসিয়ে দেব। যখন কে সমান 11 হবে তখন ওই কে এর স্থলে +11 হবে, আর যখন কে সমান 9 হবে তখন প্লাস কে এর স্থলে এই -9টা বসে যাবে। ঠিক আছে, এই দুইটাই হচ্ছে উল্লেখিত স্পর্শকের উপর লম্ব রেখার সমীকরণ। লম্ব রেখার সমীকরণ।